সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রাকিব আরও একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ইউটিউব জগতে আমি খুবই নতুন একটা মানুষ। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগোতে পারি। এবং আপনাদের কোনো গল্প শেয়ার করতে হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিংকে ক্লিক করে টেলিগ্রাম-এ জয়েন হয় আপনাদের গল্পটি শেয়ার করতে পারেন। বেশি কথা না বলে আমরা আমাদের গল্প শুরু করি। ব্রডওয়ে ধরে অনেক দূর গিয়ে একটা প্রকাণ্ড পুরনো বাড়ির একটা বড় ঘর আমি নিয়েছিলাম। আমি আসবার অনেক বছর আগে থেকেই বাড়িটার উপরের তলাগুলো সম্পূর্ণ খালি পড়েছিল। বাড়িটাকে যেন ধুলো আর মাকড়সার জাল, নির্জনতা ও নীরবতার হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম যেদিন সিঁড়ি বেয়ে আমার ঘরে উঠলাম, মনে হলো আমি বুঝি গোরস্থানের ভিতর দিয়ে মৃত ব্যক্তিদের গোপনতাকে আক্রমণ করতে চলেছি। জীবনে এই প্রথম একটা কুসংসরণত ভয় আমাকে পেয়ে বসল। সিডির একটা অন্ধকার কোণে মোড় নিতেই একটা অদৃশ্য মাকড়সার জালের সূক্ষ্ম তন্তুগুলো যখন আমার মুখের উপর ঝুলে পড়ে সেখানে লেগে রইল, তখন আমি যেন ভূত দেখার মতো শিউরে উঠলাম। ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে সেই অপচ্ছায়া ও অন্ধকারকে বিদায় করে তবে স্বস্তি পেলাম। চুল্লিতে আরামপ্রদ আগুন জ্বলছিল। আরামের নিঃশ্বাস ফেলে তার সামনে বসে পড়লাম। 2 ঘন্টা সেখানে বসে অতীতের কথা ভাবতে লাগলাম। মনে পড়ল কত অতীতের দৃশ্য, অতীতের কুয়াশা ভেদ করে ফুটে উঠল কত আধধোলা মুখ। কল্পনায় শুনতে পেলাম সেই সব কণ্ঠস্বর যা অনেকদিন আগেই চিরকালের মতো নীরব হয়ে গেছে, আর সেই সব পরিচিত গান যা এখন আর কেউ গায় না। আমার জাগ্রত স্বপ্ন যখন ধীরে ধীরে করুণ থেকে করুণতর সুরে নেমে গেল, তখন বাইরের ঝড়ের জানালার কাচের উপরে বৃষ্টির আঘাত অস্ফুট মৃদু শব্দে পরিণত হল। রাস্তার সব শব্দ একে একে থেমে গেল, এবং সর্বশেষ বিলম্বিত পথিকের দ্রুত পদশব্দও দূর হতে দূরে মিলিয়ে গেল। কোথাও একটি শব্দ রইল না। আগুনটা নিভে আসছে। একটা নির্জনতা বোধ যেন আমাকে জড়িয়ে ধরেছে। উঠে পোশাক ছাড়লাম, ঘরের মধ্যে চলাফেরা করলাম, পা টিপে টিপে। যা কিছু করছি সবই চুপি চুপি, যেন আমার চারপাশে এমন সব শত্রুরা ঘুমিয়ে আছে যাদের ঘুম ভাঙালে মারাত্মক বিপদ ঘটবে। বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ, বাতাসের গর্জন ও অনেক দূরের সব জানালা বন্ধ করার অস্পষ্ট আওয়াজ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুমেই ঘুমিয়েছিলাম, কিন্তু কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। হঠাৎ দেখি ঘুম ভেঙে গেছে, আর একটা রোমহর্ষক প্রত্যাশায় বুকটা ভরে উঠেছে। চারদিক স্তব্ধ, শুধু আমার বুকের ভিতরটা ছাড়া সেখানে হস্পন্দনের শব্দ হচ্ছে। ইতিমধ্যে বিছানার চাদরগুলো পায়ের দিকে নেমে যেতে লাগল, যেন কেউ সেগুলিকে ধরে টানছে। আমি নড়তে পারছি না, কথা বলতে পারছি না। কম্বলগুলো তখনও নেমে যাচ্ছে, আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। তখন অনেক চেষ্টায় সেটাকে চেপে ধরে মাথার উপর পর্যন্ত টেনে দিলাম। অপেক্ষা করে রইলাম, কান পাতলাম। অপেক্ষা করেই আছি। আবার সেই টান শুরু হলো। 21 সেকেন্ড ধরে আবার আমি জড়বৎ পড়ে রইলাম। শেষ পর্যন্ত আবার আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। শেষ পর্যন্ত শক্তি সঞ্চয় করে কম্বলটাকে যথাস্থানে টেনে এনে শক্ত হাতে চেপে ধরে রইলাম। অপেক্ষা করতে লাগলাম। আবার একটা আলতো টান অনুভব করলাম, সঙ্গে সঙ্গে মুঠোটাও শক্ত করলাম। আলতো টান ক্রমে জোরদার হতে লাগলারও, আরও জোরদার হল। আমার হাত থেকে খসে গিয়ে এই তৃতীয়বার কম্বলটা পড়ে গেল। আমি আর্তনাদ করে উঠলাম। বিছানার পায়ের দিক থেকে জবাবে আর একটা আর্তনাদ উঠল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল। আমি তখন যেটুকু বেঁচে আছি, মরে গেছি তার চাইতে বেশি। ইতিমধ্যে ঘরের ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো একটা হাতির পা, মানুষের পায়ের মতো মোটেই নয়। শব্দটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই যা ভরসা। শুনতে পেলাম শব্দটা দরজার কাছে গেল, হুটকো বা তালা না খুলেই বেরিয়ে গেল। দালান ও কড়িকাঠ নাড়াতে নাড়াতে দালান পার হয়ে গেল। আবার সেই শব্দটা নেমে এলো। উত্তেজনা প্রশমিত হলে নিজে নিজেই বললাম, এটা স্বপ্ন, একটা বিভৎস স্বপ্নমাত্র। এই কথা ভাবতে ভাবতে একসময় দৃঢ় প্রত্যয় জন্মাল যে সত্যি এটা স্বপ্নে ছিল। তখন একটা সুখকর হাসিতে আমার ঠোঁট দুটি ভরে উঠল। আবার খুশি হয়ে উঠলাম। উঠে একটা আলো জ্বালালাম। হুটকো ও তালা যেমন ছিল তেমনই আছে, আর একটা স্বস্তির হাসি বুকের মধ্যে উঠলে উঠে ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ল। পাইপটা তুলে নিয়ে ধরালাম। তারপর আগুনের সামনে বসবার উপক্রম করতেই আমার কাপা আঙুলের ফাঁক দিয়ে পাইপটা নিচে পড়ে গেল। ডাল থেকে উবে গেল সব রক্ত।
আটকে উঠতেই আমার শান্ত শ্বাস-প্রশ্বাসও থেমে গেল। অগ্নিকুণ্ডের পাশে ছাইয়ের উপর আমার পায়ের ছাপের পাশাপাশি আর একটা পায়ের ছাপটা এত বড় যে তার তুলনায় আমার পায়ের ছাপটা যেন কোনো শিশুর। তাহলে সত্যি অতিথি এসেছিল, আর হাতির পায়ের শব্দের ব্যাপারটাও বোঝা গেল। আলো নিভিয়ে দিয়ে ভয়ে অবশ দেহ নিয়ে বিছানায় ফিরে গেলাম। বহুক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে কান পেতে রইলাম। মেঝের উপর দিয়ে কোনো ভারী দেহকে নেবার মতো একটা ঘসঘস আওয়াজ মাথার উপর শুনতে পেলাম। তারপর দেহটাকে ছুড়ে দেয়া হলো, আর তার ধাক্কায় আমার জানালাগুলো কেঁপে উঠল। বাড়িটার দূরবর্তী অংশগুলোতে সশব্দে দরজা বন্ধ করার শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম চুপি চুপি পায়ে কেউ যেন দালান দিয়ে ভিতরে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠছে আর নামছে। কখনো বা সেই শব্দ আমার দরজার কাছে এসে একটু ইতস্তত করে আবার চলে যাচ্ছে। দূরবর্তী দালান পথে শিকলের অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পেলাম। কান পাতলাম, ঝনঝন শব্দ কখনো এগিয়ে আসছে, কখনো শ্রান্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠছে। অপদেবতার প্রতিটি পদক্ষেপের তালে তালে বাড়তি শিকলের ঝনঝন শব্দ হচ্ছে। কিছু অস্পষ্ট কথাও কানে এল, অর্ধোচ্চারিত কিছু আর্তনাদকে যেন জোর করে স্তব্ধ করে দেওয়া হলো। অদৃশ্য পোশাকের খসুক শব্দ, অদৃশ্য পাখার শোষো শব্দ। তখন মনে হলো কেউ আমার ঘরটাকে আক্রমণ করেছে, এখানে আমি একা নই। আমার বিছানাকে ঘিরে দীর্ঘশ্বাস ও শ্বাস-প্রশ্বাসের শব্দ, রহস্যময় ফিস কথা। ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছি সিলিংয়ের গায়ে নরম প্রস্ফুরক আলোর তিনটি ছোট বৃত্ত মুহূর্তকাল সেখানে জ্বলতে জ্বলতে ঝুলে রইল। তারপর নিচে পড়ে গেল দুটো, আমার মুখের উপর আর একটা বালিশের উপর। তরল পদার্থের মতো চটচট করতে লাগল, গরম লাগল। আমার মন বলল সেগুলো রক্তের ডেলা, আলো জ্বালিয়ে সেগুলো দেখার দরকারও বোধ করলাম না। তারপরই দেখলাম কতকগুলি অনুজ্জ্বল পাণ্ডুর মুখ, ঊর্ধ্বে তোলা সাদা হাত, বিদেহী অবস্থায় বাতাসে ভাসছে, তারপরেই অদৃশ্য হয়ে গেল। সব ফিসফিসানি, সব কণ্ঠস্বর, সব শব্দ থেমে গেল। নেমে এল নিস্তব্ধতা। কান পেতে অপেক্ষা করতে লাগলাম। মনে হলো আলো দেখতে না পেলে আমি মরে যাব, ভয় আমাকে দুর্বল করে তুলেছে। ধীরে ধীরে উঠে বসলাম। মুখের উপর একটা চটচটে হাতের ছোঁয়া লাগল। আমার সব শক্তি নিমেষে উধাও হয়ে গেল, আহত পঙ্গুর মতো বিছানায় পড়ে গেলাম। তখন পোশাকের খখস শব্দ শুনতে পেলাম, মনে হলো সেটা দরজার ভিতর দিয়ে বাইরে চলে গেল। আবার সবকিছু শান্ত হলে রুগ্ন, দুর্বল দেহ নিয়ে গুড়ি মেরে বিছানা থেকে নামলাম। গ্যাসটা জ্বালাতে হাত কাঁপতে লাগল 100 বছরের বুড়োর মতো। আলো দেখে মনে কিছুটা বল ফিরে এলো। আসনে বসে ছাইয়ের উপরকার বড় বড় পায়ের কথাই যেন স্বপ্নের ঘোরে ভাবতে লাগলাম। দেখতে দেখতে সবকিছু কেমন ঝাপসা হয়ে এলো। চোখ তুলে তাকালাম, গ্যাসের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আবার সেই হাতির পায়ের শব্দ শুনতে পেলাম। সেটা আসছে কাছে, আরও কাছে, ছাতা পরা হলঘর পেরিয়ে। সেটা যত কাছে আসছে, ঘরের আলো তত ম্লান হতে ক্লান্ত হচ্ছে। পায়ের শব্দ আমার দরজার কাছে এসে থামলালো, কমতে কমতে একটা ঈষৎ নীল রঙে রূপান্তরিত হলো। আমার চারপাশের সবকিছু যেন একটু ভৌতিক গোধূলির আলো আচ্ছন্ন। দরজা খোলেনি, অথচ বাতাসের একটা মৃদু ঝলক এসে আমার গালে লাগল। আমার সামনে এসে দাঁড়াল একটা কাণ্ড ধোয়াটে দেহ। বিস্ময় বিস্ফারিত চোখে তাকে দেখতে লাগলাম। একটা পাণ্ডুর আভা জিনিসটার উপর ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সেই ধোয়া আকার গ্রহণ করল। একটা হাত দেখা দিল, তারপর দুটি পা, তারপর শরীর, এবং সকলের শেষে বাপের ভিতর থেকে বেরিয়ে এল একখানি বিষণ্ণ মুখ। জালের বাসা থেকে মুক্ত হয়ে মহামান্য কার্ডির দানবতার পেশিভুল সুন্দর উলঙ্গ দেহ নিয়ে আমার মাথার উপরে দেখা দিল। গল্পের বাকি অংশ আমরা পরবর্তী পাঠে শুনব।